ভাই নামবো ভাই। আরে ভাড়া এখন তো কে ছিল না? আরে আপনি কি করতেছেন ভাইয়া? ভিডিও করতেছে। ভিডিও মানে ভিডিও মানে এই যে ফট করে আমরা ভরিয়ে গেলেন না পাশের জানোয়ার গুলা তেমনি উড়া দুরা চালায় মরে যে আপনি মরিয়া দিতেন বউ বাচ্চা গুলা কি হইতো সমাজের মানুষের এগুলা জানার দরকার আছে। পেজটা মনিটাইজেশন করছি গতকালকে, ছাড়লেই টাকা টাকা, ভিউ আর ভিউ। আপনার উচিত ছিল না একটা আমার ধরা ভাই। আপনারা যদি ধরতাম ভিডিও করতে আমার না নাই, আর আপনারও মেয়ে দোষ আছে, ফট করে ভরিয়ে গেলেন ব্যবস্থা করেন না মিয়া হয়তো চালাই। কিরে আজকে আসতে দেরি হলো যে? 5 থেকে পড়ে গেছিলাম। এই বেতে পাইছিস? না, বাসের ভাড়া দিতে পারি নাই। বেশিরভাগ মানুষ বাসের এক দরজা দিয়ে ঢুকে ভাড়া না দিয়ে আরেক দরজা দিয়ে পালায়, আর তুই কি না? স্যার আপনাকে ডাকে বাপ স্যার। আচ্ছা আপনি জান আমি আসছি। স্যার আসবো? হ্যাঁ এস 15 একটা ফাইল আপনার কাছে আছে, আসসালামু আলাইকুম। আপনি সাইন করেন। স্যার ফাইলটা আমি চেক করেছি, হিসাবের বেশ কিছু গরমিল আছে। আসলে টেন্ডার অনুযায়ী যেভাবে কাজের প্ল্যান ছিল সেভাবে কাজটা হয়নি। কখনো কখনো চোখ বন্ধ করে সাইন করে দিতে হয়। আপনার কর্মদক্ষতা বাড়ান, ফাইল অটো সাইন হয়ে যাবে। কি বলেন আপনি? কি সমস্ত কথা বলছেন? উনি আগে সংশোধন করবে, তারপরে সাইন হবে। আমি আপনার দিকটা দেখবো, কোনো সমস্যা হবে না। আচ্ছা আপনার বাসা কোথায়? কেমন? আমার ছোট ভাই একটা এসি শোরুম আছে, অনেক গরম পড়ছে, 2টা একটা এসি আপনার বাসা পাঠিয়ে দিব। কখনো পরের জিনিস লোভ করতে নেই, আমাদের যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। হাক্কান হিসেব যথেষ্ট আপনার নীতি কথা শুনে জানাতেন। শুনছো, হাক্কানের কথা বলছিলাম। ও কি সুন্দর লেখাপড়া শেষ করে একটা ভালো চাকরি পেয়েছে। ও যদি চেষ্টা করে এটা কোয়ার্টার পেতে পারে। অবশ্য কোয়ার্টারের কথা আমি বলেছিলাম, ও এমন একটা কথা বললো, ওর কথায় আমি আকাশ থেকে পড়লাম। আমাদের মুন্নিকে এসএসসিতে গোল্ডেন জিপিএ পাইয়ে দিয়ে তারপর যাবে। আমি বলছিলাম কি, ও তো আমাদের বাসায় থেকেই লেখাপড়া করে ভালো চাকরি করছে। আমি বলছিলাম আমার কেয়ার সাথে যদি ওর মানে কেয়ার সাথে ওর বিয়ে দিলে কেমন হয় বলো তো? আমার কেয়া কি লক্ষ্মী বলো। শোনো, এখন যদি তাকে বিয়ের কথাটা বলি, সে কি ভাববে যে আমি এই বাড়িতে থেকে লেখাপড়া করেছি বলে আমার ঘরে মেয়েটাকে চাপাতে চায়। কেয়ার কপালে যা আছে সেটাই থাক। ঝোল আছে? আসি। বুতামটা ছিঁড়ে গেছে, সময় নাই। ঠিক আছে, ওকে আসি। আসবো না? ফাজলামো করো আমার সাথে। আমি কি করলাম আবার? আগে যখন আমি তোমাকে বিয়ের কথা বলতাম তখন বলতে যে তোমার চাকরি পরীক্ষা, আর এখন যখন তোমার চাকরি হয়েছে এখন কি বলছো মুন্নি নাকি তার পরীক্ষা? তুমি যে একটা কোয়ার্টার পেয়েছো উঠছো না কেন? সমস্যা কি? তো আব্বা মারা যাওয়ার পর তাদের কাছে আমি বড় হয়েছি, কখন তো বুঝতে দেয়নি যে তারা আমার আপন চাচি না। এখন চাকরি হলো, হুট করে যদি আমি চলে যাই, সামনে মুন্নির পরীক্ষা, এখন কিন্তু একটু স্বার্থপরের মতো হয়ে। তুমি যদি ওই বাসাটা না ছাড়ো আমি কিন্তু বাবার সাথে তোমাকে পরিচয় করিয়ে দিব না। বাবার সাথে পরিচয়ের সাথে বাসা থেকে সম্পর্ক কোথায়? কি পরিচয় করিয়ে দিব? একটা বাসায় লজিং থাকে, খুব কষ্ট করে একটা চাকরি পেয়েছে, এটা বলবো তুমি চাও এটা বলি আমি? আমার বাবার বন্ধুর ছেলে ইংল্যান্ড থেকে এসেছে, সে আমাকে দেখতে আসবে। যদি 1 মাসের মধ্যে বাসাটা না ছাড়ো তাহলে কিন্তু। লতা শুনো, লতা আপনাকে এত করে বলার পরেও আপনি বিলটা সংশোধন করে ওনাদেরকে দিলেন না। কারণ স্যার এটা অন্যায়। কোনটা ন্যায় কোনটা অন্যায় সেটা আমি খুব ভালো বুঝি। যদি দেশের মানুষ 50% ন্যায় কাজ করতো তাহলে এই দেশটা একটা স্বর্গ হয়ে যেত। তারপরেও তো স্যার দেশটা ন্যায়ের কারণে টিকে আছে। আপনার যদি বিল সংশোধন করতে এত খারাপ লাগে তাহলে আপনি 15 দিনের চলে দেন, সেই জায়গায় অন্য কর্মকর্তাকে দেন। আমি তাকে দিয়ে সিগনেচার করাবো, তবে আপনাকে সিগনেচার করাবো না। আপনি রুম থেকে বেরিয়ে যান। সমাজ বোঝে না, মানুষ বোঝে না, নীতি কথা। আরে সেই নীতি কথা করা পড়ে গেছে। ও তুই কালকে রাত্রে রুমে আসছিলি? কি জ্বর? তুই ভালো আছিস, সব বুঝিস শুনিস, কিন্তু কিছু বলতে পারিস না। অবশ্য আমি আর তুই একই রকম, এতটুকুই বলতে পারি। চোখের সামনে যা ঘটে সব দেখি, সব বুঝি, কিছু বলতে পারি না।
আজকে কোনো উৎসব নাকি? কেন কিসের উৎসব? ওই মাস্ক পরে আছে, আপনি পরেন না? কি মুখোশ এরকম? ভাই আপনার কি তুই শুরু করছিস? কিসের মুখোশ? বাসা থেকে বেরোলাম, বিভিন্ন মানুষ দেখে মুখোশ পরা। তুই কি আমার সাথে মজা নিচ্ছিস? এবার পাটপাটটায় মুখোশ পড়ছে। এই সমস্যা কি? তুই যে পড়ছিস এটা কি? আমি মুখোশ পরছি? হ্যাঁ, আজকে কোনো মুখোশ উৎসব না। আমি মুখোশ পরি নাই, সে মুখোশ পরে নাই, কেউ মুখোশ পরে নাই। মুখোশ নিয়মিত দেখেন নাকি মাঝে মাঝে? ইদানিং একটু বেশি দেখি। আগে স্যার ও তো আমাকে মুখোশ পরাবে। জি জি আপনি কি আমার মুখেও মুখোশ দেখছেন? জি না। আসসালামু আলাইকুম। বসই খামটা পাঠিয়েছেন, যত তাড়াতাড়ি সম্ভব রিপোর্টটা দিয়ে দেন। আমাকে দেখে ভয় পাচ্ছেন কেন? স্যার তুমি মুখোশ করিম, খান সাহেবের যে লোকটা এটা নিয়ে এসেছে এটা তাকে ফেরত দাও। ভালো রিপোর্ট যা আসবে আমি তাই দেবো। আপনি কি আমার মুখে এখনো মুখোশ দেখছেন? মানে আমি আসলে না কিছু বুঝতে পারছিলাম সেটা কি। এখন আমি খুব সহজেই ব্যাপারটা ধরে ফেলতে পেরেছি। আমি ওই যে প্যাকেটটা ফেরত দিলাম, সেটা এমন একজন লোক আমাকে পাঠিয়েছে। আমি আসলে সেই অন্যায়টা করতেই যাচ্ছিলাম, আপনার কারণে এ যাত্রায় বেঁচে গেলাম। আপনি তাদের মুখেই মুখোশ দেখেন যারা অন্যায়ের সাথে জড়িত। আচ্ছা কি ব্যাপার, কালকে তুমি ফোন করলে না কেন? আচ্ছা শোনো, আমি না আমার বান্ধবীর বাসায় যাচ্ছি, পরে কথা বলি। আচ্ছা রিক্সা চলে আসছে। কি ব্যাপার, তুমি কি ভূত দেখছো? আগে কখনো দেখো না আমাকে? কি দেখতেছো তুমি এমন করে? অযোগ্য। তুমি কি ভাবছো আমাকে বলো? কি তোমার ওই বাবা লন্ডন ব্যারিস্টার ওই বন্ধুর ছেলে হ্যাঁ, বিয়ে করে ফেলো? বিয়ে করে ফেলবো? কোথায় যাচ্ছ? হ্যালো মিস। হ্যাঁ হ্যালো বলো। আরে বই না, এটা পাগলের পাল্লায় পড়ছিল। अधूरे रह गए प्यार के किस्से अधूरे रह गए मनी साहिब जी जाने हैं सब जी फिर भी बनाए बहाने नैना नवाबी जी